আমাদের মন্ত্রণালয় যে নির্দেশনা আছে, বিশেষ করে করোনা এবং ডেঙ্গু নিয়ে, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসছে। সেই নির্দেশনার আলোকে আমরা সরাসরি মন্ত্রণালয়ের নির্দেশনাটাও জানিয়ে দিয়েছি কেন্দ্র সচিবদেরকে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যারা আছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব যেই নির্দেশনা ছিল সেটাও পাঠিয়ে দিয়েছি। এই দুইটা মন্ত্রণালয়ের নির্দেশনাগুলোকে আমরা সামারাইজ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তরফ থেকেও আর একটা নির্দেশনা রেডি করে দিয়েছি এবং সমস্ত কিছু আমরা আরও অনেক আগে, আমাদের পরীক্ষা শুরুর আরও 3-4 দিন আগে কিন্তু আমরা আমাদের কেন্দ্র সচিবদের কাছে অবহিত করেছি, বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছি এবং পত্রপত্রিকায় আপনারাই সেটা নিউজ আকারে দিয়েছেন। আর আমি শুরুতেই আমার কন্ট্রোলারকে নিয়ে আমরা কাপাসগোলা সিটি কর্পোরেশন কলেজ কেন্দ্রে দিয়ে আসছি। মোটামুটি চমৎকার এনভায়রনমেন্ট, আমাদের যে নির্দেশনা ওনারা মোটামুটি এটা মেনটেন করেই চলে আসছে। আর টুকটাক যেগুলো আছে সেগুলো ওনাদেরকে নির্দেশনা দিয়ে আসছি যে পরবর্তী পরীক্ষাতে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে যাবেন, যেটা নেক্সটে যাতে আর কোনো কিছু সামান্য যে কিছু ঘাটতি আছে সেটা আমরা রিকভার করব। নির্দেশনাগুলো একেবারে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি এবং লিখিত আকারে সব নির্দেশনাগুলো আমরা ছাত্রদেরকে বিভিন্ন গ্রুপে দিয়ে দিচ্ছি এবং আমরা প্ল্যাকার্ড হিসেবে আমাদের গেটের সামনেও এগুলো আমরা তাদেরকে অবহিত করার চেষ্টা করেছি। সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি। আমাদের পরীক্ষাটা আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে করার জন্য আমরা 40টা সাধারণ ভিজিলেন্স টিম এবং বোর্ড থেকে 10টা আমরা ভিজিলেন্স টিম করেছি। এই আমাদের ভিজিলেন্স টিমগুলো একদম পার্বত্য জেলার একদম ইন্টেরিয়র এলাকা পর্যন্ত যাচ্ছে। যতদিন পরীক্ষা আছে আমাদের ভিজিলেন্স টিমগুলো ঘুরে ফিরে 5টা জেলার যতগুলো কেন্দ্র আছে ম্যাক্সিমাম কেন্দ্রগুলো টাচ করার ব্যবস্থা করবে যাতে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষাটা হয়। তার সাথে একটু অ্যাড করি, এখন কিছুটা ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে বলে আমরা বোর্ড থেকে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে আমরা মেয়র মহোদয়কে চিঠি দিয়েছি যাতে প্রত্যেকটা কেন্দ্রের আশেপাশে মশক নিধন ওষুধ ছিটানো হয়। এবং এছাড়া শুধু চট্টগ্রাম মহানগরী নয়, আমরা 5টা জেলার জেলা প্রশাসক এবং পৌরসভার যারা দায়িত্বে আছেন ওনাদের কাছে চিঠি দিয়েছি যাতে মশার উপদ্রব কমার জন্য প্রয়োজন ব্যবস্থা নেয়, অর্থাৎ যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে এবং যাতে তারা শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিরাপদে থাকে। আল্লাহ রসুলের দোয়ায় অনেক ভালো ইয়ে তো আর হওয়া এসএসসি তো গোল্ডেন জিপিও 5 পাইয়ে তো আমিও গরিব মানুষ আশা করি এই একমাত্র হইবে লইয়ে রে হ্যাঁ যাতে আল্লাহ সসম্মানে আর হওয়ারে মানুষের মতো মানুষ করে এই জিনিসটা আশা করি। ইনশাআল্লাহ আল্লাহ যদি ভবিষ্যৎ বানাই ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ভার্সিটি তো আমাকে কেন লাগে পরীক্ষা ব্যবস্থা সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে ধরুন দেশের পরিস্থিতি বুঝি টিচারকেও যদি সুশৃঙ্খলভাবে বাজার রাখে তখন কি সুশৃঙ্খলভাবে আর কি টিচারকেও যদি চাপ দেয় তখন তো আর কিছু করার নেই।